আজ আমরা চলেছি দিনের বেলায় আকাশের গ্রহতারা দেখতে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সব আবোল তাবোল বলছি। না না, সত্যি বলছি, রাতে নয়, দিনেই দেখতে চলেছি চাঁদ তারা গ্রহরাজি। কিন্তু কোথায়? আমার বাড়ির খুব কাছেই। না না, কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম নয়, অত দূরেও নয়, আমাদের হাওড়াতেই এই প্ল্যানেটোরিয়াম। আমরা সহকর্মীরা লিলুয়া থেকে উবে টোটো ধরে হাওড়া ময়দানে অবস্থিত শরৎ সদনের দিকে চললাম। হাওড়া রেল স্টেশনের কাছে আর হাওড়া মেট্রো স্টেশনের একদম পাশে শরৎ সদনেই এই হাওড়া প্ল্যানেটোরিয়ামটি অবস্থিত। হাওড়া থেকে হাওড়া ময়দানগামী যে কোনো বাসে অথবা অটো করে এই শরৎ সদনে আসা যায়। এছাড়া কলকাতার ধর্মতলা থেকে স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রো করে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নেমে পাশেই এই শরৎ সদন। টোটোয় করে যেতে যেতে হাওড়ার বেলিলিয়াস পার্কে নবনির্মিত পঞ্চদেব টাওয়ারটি আমরা দেখতে পেলাম, যদিও এখনও এর কাজ চলছে, সম্পূর্ণ নির্মাণ হয়ে ওঠেনি। এই টাওয়ারটির উচ্চতা প্রায় 120 মিটার। কুতুব মিনারের থেকে এই পঞ্চদেব মিনার প্রায় 38 মিটার চওড়া। নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের দ্বিগুণ লম্বা এই টাওয়ার। কলকাতার শহীদ মিনারের থেকেও লম্বা এই টাওয়ার। 2015 সালে হাওড়া পৌর নিগম শহরের সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছিল। এরই অংশ হিসাবে পৌর নিগম কলকাতার শহীদ মিনার বা দিল্লির কুতুব মিনারের মতো হাওড়ায় একটি টাওয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, যা ভারতের সর্বোচ্চ পর্যবেক্ষণ টাওয়ার হবে বলে প্রস্তাব করা হয়েছিল। পঞ্চদেব কনস্ট্রাকশনস লিমিটেডকে টাওয়ারটির নির্মাণের ভার দিয়েছিল পৌর নিগম, আর তার নাম অনুসারেই টাওয়ারটির নাম পঞ্চদেব টাওয়ার রাখা হয়েছে। প্রায় 9 বছর ধরে টাওয়ারটি নির্মাণাধীন অবস্থাতেই রয়ে গিয়েছিল। দ্য টাইমস অফ ইন্ডিয়ার 2025 সালের 4 মার্চের প্রতিবেদন অনুসারে আগামী 3-4 মাসের মধ্যে পর্যটকদের জন্য পঞ্চদেব টাওয়ার উন্মুক্ত করা হবে। সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এই 400 ফুট পেল্লাই টাওয়ারটি হবে সম্ভবত ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার। শুধু টাওয়ারেই শেষ নয়, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া এই টাওয়ারের ওপরে থাকবে বিলাসবহুল সুইট, এক্সিকিউটিভ রুম, থাকবে সিঙ্গেল রুমও, অর্থাৎ পুরোদস্তুর হোটেলের ব্যবস্থা। একেবারে চূড়ো থেকে দেখা যাবে পাখির চোখের মতো ভিউ। প্রায় 112 মিটার উচ্চতায় পর্যবেক্ষণ মঞ্চ থাকছে, প্রায় 2000 স্কোয়ার ফুটের মেঝে থাকছে। একসঙ্গে 200 জন এখান থেকে দেখতে পাবেন। এখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন 4টি টেলিস্কোপ থাকবে। সেই টেলিস্কোপে চোখ রাখা যাবে। সেখান থেকে প্রায় 20 কিমি দূর পর্যন্ত দেখা যাবে। সেখান থেকে কলকাতার একটা বড় অংশ নজর করা যাবে। নিউ টাউন, সল্ট লেক, কলকাতা বিমানবন্দর, হুগলি ও হাওড়ার বিস্তীর্ণ অংশ দেখা যাবে এই টেলিস্কোপের মাধ্যমে। দেখতে দেখতে আমরা শরৎ সদনের কাছে এসে পৌঁছালাম। আমরা টোটো থেকে নেমে শরৎ সদনের গেট দিয়ে সোজা এগিয়ে চললাম প্ল্যানেটোরিয়ামের দিকে। শরৎ সদনের যেদিকে মেট্রো স্টেশনটি রয়েছে সেই দিকেই এই
প্ল্যানেটোরিয়ামটি অবস্থিত, অর্থাৎ শরৎ সদনের ঠিক পেছন দিকেই রয়েছে এই প্ল্যানেটোরিয়ামটি। আমরা এবার সেই দিকেই এগিয়ে চললাম। এবার এই হাওড়া প্ল্যানেটোরিয়াম সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। হাওড়া প্ল্যানেটোরিয়াম অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার বা হাওড়া তারামণ্ডল ও জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র বা হাওড়া প্ল্যানেটোরিয়াম ভারতের প্রথম ত্রিমাত্রিক বা 3D তারামণ্ডল। এই 4K তারামণ্ডলটি স্ক্রিনিং প্রযুক্তিতে নির্মিত এবং এখানে রাতের আকাশে মহাজাগতিক বস্তু, গ্রহ, নক্ষত্র, নক্ষত্রমণ্ডল, মহাকাশ সম্পর্কিত গবেষণা ইত্যাদি দুর্দান্ত গ্রাফিক্সের মাধ্যমে দর্শকদের সামনে প্রদর্শন করা হয়। কলকাতার বাইরে এটি পশ্চিমবঙ্গের প্রথম তারামণ্ডল বা প্ল্যানেটোরিয়াম। হাওড়া পুরসভা একটি ফরাসি কোম্পানির সহযোগিতায় এই তারামণ্ডলটি নির্মাণ করেছিল। এতে পুরসভার খরচ হয়েছিল মোট 14 কোটি টাকা। এই তারামণ্ডল ও জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে 2022 সালের অক্টোবর মাসে সরকারিভাবে পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উদ্বোধন করেছিলেন। এটি 2022 সালের 2রা ডিসেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ হাওড়া পৌর সংস্থাই করে। এই যে সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটাই হলো হাওড়ার তারামণ্ডল বা প্ল্যানেটোরিয়াম। হাওড়া প্ল্যানেটোরিয়ামের ছাদের গম্বুজটি 10 মিটার ব্যাসের, যা কলকাতার MP বিড়লা প্ল্যানেটোরিয়ামের 23 মিটার ব্যাসের গম্বুজের চেয়ে অনেক ছোট। এখানে প্রদর্শনী কক্ষে 96 জনের বসার সিট রয়েছে, আর কলকাতার বিড়লা তারামণ্ডলে 570 জনের বসার সিট রয়েছে এবং সেটি একটি ডিজিটাল পূর্ণ গম্বুজ প্রক্ষেপণ ব্যবস্থা দিয়ে সজ্জিত, যার মাধ্যমে মিল্কি ওয়ে এবং অন্যান্য তারকা ক্লাস্টারের ছবি দেখানো হয়। তবে হাওড়ার এই তারামণ্ডল ছোট হলেও অত্যাধুনিক প্রযুক্তিতে রাতের আকাশের মহাজাগতিক দৃশ্য, অপার্থিব ভ্রমণ তার অর্ধগোলাকার গম্বুজের মাধ্যমে উপস্থাপন করে। মঙ্গলবার বাদে প্রতিদিন এই প্ল্যানেটোরিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এখানে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় অনুষ্ঠান বা শো অনুষ্ঠিত হয়। তারামণ্ডলের প্রতিটি অনুষ্ঠান বা শো 30 মিনিটের জন্য পরিচালিত হয়। এখানে 2 ধরনের শো হয়, পোলারিস ও প্ল্যানেট। এই 2 ধরনের শো দেখানো হয়। পোলারিস শোটা এই তারামণ্ডল তৈরি হওয়ার প্রথম শো থেকেই এখনো দেখানো হয়ে আসছে। তবে প্ল্যানেট শোটি 2024 সালে দেখানো চালু হয়েছে। এখানে পোলারিস শোয়ের টাইম বিকেল 4টায় হিন্দি শো এবং 5টায় বাংলা শো। এই শোটি শিশুদের বেশ ভালো লাগবে, কারণ মেরু প্রদেশের অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরুর পশু পাখি নিয়ে মহাকাশ যাত্রার মাধ্যমে গ্রহ তারার বিষয় নিয়ে একটি মজার ও উপভোগ্য শো এটি। আমরা এই শোটি আজ দেখেছিলাম বিকেল 4টায়। শুধু শিশু নয়, আমাদেরও বেশ ভালো লেগেছিল এই 3D শোটি। মহাকাশের অনেক অজানা বিষয় এই কাহিনীর মাধ্যমে দেখে সত্যি অবাক হয়েছিলাম যে অনেক কিছুই আমাদের এখনো অজানা মহাকাশ সম্পর্কে, যা এই শো এর মাধ্যমে জানতে পারলাম। আর প্ল্যানেট শোটি হচ্ছে বড়দের জন্য। এটি গ্রহ, নক্ষত্র এবং মহাকাশ বিষয়ক আরও বিস্তারিত বিবরণের একটি শো, যার মাধ্যমে মহাকাশ গবেষণার অনেক
অজানা তথ্য জানতে পারা যায় 3D গ্রাফিক্সের অসাধারণ প্রেক্ষাপটে। এই শোটি দুপুর 3টায় ইংরাজিতে আর বিকেল 5:45-এ বাংলায় হয়। অর্থাৎ এখানে 4টে শো হয়, 2টি পোলারিস শো এবং 2টি প্ল্যানেট শো। এখানে টিকিটের মূল্য বড়দের জন প্রতি 120 টাকা ও শিশু ও কিশোরদের জন প্রতি 70 টাকা। তবে এই শোগুলি ছাড়া যদি কোনো স্কুল বা সংস্থা শিশুদের জন্য শো দেখাতে নিয়ে আসেন, তবে তাদের বেলা 11টা থেকে দুপুর 2:30-এর মধ্যে হিন্দি, বাংলা, ইংরাজি যে কোনো একটি ভাষায় যে ভাষায় দেখাতে চাইবেন সেই ভাষায় শো দেখাতে পারবেন। তবে এক্ষেত্রে কর্তৃপক্ষকে শো দেখার 2-3 দিন আগে দরখাস্ত করতে হবে, আর প্রতি গ্রুপে 50 জন হলে এই শো দেখানো হয়। এক্ষেত্রে শিশুদের জন্য টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা। যেহেতু প্ল্যানেটোরিয়ামের ভেতরে ভিডিও করা নিষেধ, তাই আমরা প্ল্যানেটোরিয়ামের ভেতরের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। তবে আমি বলবো আপনারা অবশ্যই যদি সময় পান তাহলে হাওড়ার এই প্ল্যানেটোরিয়ামে চলে আসুন এবং এই দুটো শোই আপনারা দেখুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে এই শোগুলি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে এখানে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে চলে যায়। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।